যে যে দল, যে যে মত, যে যে পথ, যে যে মাযহাব, যা কিছু অনুসরণ করি না কেন, ইসলামের উপরে, নবীর উপরে আঘাত আসবে। নবীকে নিয়ে কেউ ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, ইসলাম নিয়ে কেউ ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, এটা কোনো মুসলমান, কোনো ইমানদার কশ্চিনকালে মেনে নিতে পারে না। এই ইসলাম রক্ত ঝরা ইসলাম। এই ইসলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ইসলাম। এই ইসলাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে সেই হামজার কলিজা চিবিয়ে সেই হামজাকে শহীদ করা হয়েছে, সেই ইসলাম। এই ইসলামের কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হয়েছে। এই ইসলামের কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হয়েছে। এই ইসলামের কারণে এরকমভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ হতে হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সেই ইসলাম আজকে আমাদের সামনে আছে। এই ইসলাম নিয়ে যদি কোনো ব্যক্তি খেলা করে, তামাশা করে, আল্লাহর কসম কোনো ইমানদার এটা মেনে নিতে পারে না। যদি মেনে নাই, নীরবতা অবলম্বন করে, তাহলে বোঝা যাবে তার ইমান নিভু নিভু। এজন্য যে যে দল, যে যে মত, যে যে পথ, যে যে মাযহাব, যা কিছু অনুসরণ করি না কেন, ইসলামের উপরে, নবীর উপরে আঘাত আসবে। নবীকে নিয়ে কেউ ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, ইসলাম নিয়ে কেউ ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, এটা কোনো মুসলমান, কোনো ইমানদার কশ্চিনকালে মেনে নিতে পারে না। সব কিছু মেনে নিতে পারি। মক্কা বিজয়ের দিন ইবনে খেতালের অপরাধ ছিল কি? নাচ নেওয়ালিদেরকে সে টাকা দিত। নাচ নেওয়ালিরা নাচ করতো, গান করতো, আর আল্লাহ নবীর বিরুদ্ধে বিষোদ্গার করত। ড্যান্সের তালে তালে আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করত। ইবনে খেতাল টাকা দিয়ে এই কাজগুলি করাতো। হারাম শরীফের মধ্যে একটা মশা মাছি মারা পর্যন্ত হারাম ছিল। মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে খেতালকে খোঁজ করতেছিল, ইবনে খেতাল বাইতুল্লাহ শরীফের গিলাফের নিচে গিয়ে, তলে গিয়ে লুকাইছে। এক সাহাবা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খেতাল কি পাওয়া গেছে? কাবা শরীফের গিলাফের মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইখানে ওকে হত্যা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইবনে খেতালকে হত্যা করলে ওর রক্ত লেগে যাবে বাইতুল্লাহতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইখানে ওইভাবে যেভাবে আছে সেভাবেই তাকে হত্যা করো। ইবনে খেতালকে ক্ষমা করা হয় নাই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, যেই নবীর কারণে জাহেলিয়াত দূর হয়েছে, যেই নবীর কারণে তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে, যেই নবীর কারণে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, যেই নবীর কারণে ইসলাম পেয়েছি, সেই নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, এটা মেনে নেওয়া হবে না। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, আপনি আপনার একজন নেতার বিরুদ্ধে কথা বললে আপনার সহ্য হয় না, আপনার বাপের বিরুদ্ধে কথা বললে আপনার সহ্য হয় না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আপনার খুব সহ্য হয় না। কিভাবে ইমানদার?